নমস্কার। দীর্ঘ ১৮ বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে। কেতুর এই গোচর ফলে মকর রাশির জাতক জাতিকারা কে কি ফল পাবে? কেতুর গোচর ঘটছে কোথায়? সিংহ রাশি তথা আপনার অষ্টম ভাব, যেটা জ্যোতিষশাস্ত্রে আয়ুভাব বিচার করা হয়। ঘটছে কখন? আগামী ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময়। কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে। এর আগে একই রূপে কন্যা রাশি ত্যাগ করে সিংহে প্রবেশ করেছিল ২০০৬ সালে অক্টোবর মাসে। দীর্ঘ ১৮ বছর পরে। কেন বললাম দীর্ঘ ১৮ বছর পরে? কারণ কেতু একটা রাশি থেকে আরেকটা রাশি যেতে সময় লাগে ১.৫ বছর। আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে ১৮ বছর। তাই ১৮ বছর পরে কেতুর পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করছে। এর ফলে মকর রাশির জাতক জাতিকারা জীবনে শুভ না অশুভ প্রভাব পাবে জানতে ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারে। ভিডিও থাকতে পারে। এটা আপনার ক্ষেত্রে খুব উপকারী ভিডিও হবে। ১ম এ এই যে কেতু কি ফল দেবে জানার আগে জানতে হবে কেতুটা কে? কেতুটা কে? ২য় জানবেন কেতুর গুরুত্বটা কত? জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব কত? ৩ নম্বর জানা হবে কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে? তারপরে জানবো কেতু সিংহ রাশি অর্থাৎ আপনার আয়ুভাবে প্রবেশ করার ফলে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পাবে? তাই পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। কেতুটা কে? ১ম এ বলে দিই কেতুটা কে? কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই। প্রত্যেকটা গ্রহের যেমন নিজস্ব সত্তা থাকে, কেতুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে কেতুটা কি? কেতু হলো একটা গাণিতিক বিন্দু। যে বিন্দুটা দূরবীন দ্বারাও দেখা যায় না। আমাদের যেমন একটা শুরু শেষ আছে, শুরু শেষ। পৃথিবী যেমন সুমেরু কুমেরু আছে, সূর্য তেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে সূর্যের যে আলো যেখানে যায়, তার শুরু আর শেষ তো আছে। অর্থাৎ যেটা শুরু বলা হচ্ছে সেটাকে রাহু বলা হচ্ছে, যেটা শেষটাকে বলা হচ্ছে কেতু বলা হয়। আপনার ঘরে একটা লাইট ফেলবে। ঘরের লাইটের যেখানে শুরু একটা শেষ তো আছে। এই শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস আর শেষটাকে বলা হচ্ছে টেল অফ ড্রাগনস। এই হেড অফ ড্রাগনস কে বলা হয় রাহু আর টেল অফ ড্রাগনস অর্থাৎ শেষটাকে বলা হচ্ছে কেতু। তাহলে কেতুটা কি একটা ধারণা হলো? যার নিজস্ব সত্তা নেই তাকে কেতু বলা হচ্ছে। অর্থাৎ কি হেড অফ ড্রাগনস আর টেল অফ ড্রাগনস। তাহলে সত্তা নেই অথচ আমাদের জ্যোতিষশাস্ত্রে তার গুরুত্ব কত? জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষশাস্ত্রে কেতুকে একটা রহস্যময় গ্রহ হিসাবে দেখা হয়েছে। কেতুর যেহেতু বলেছি রহস্যময় গ্রহ, তাই কেতুকে কবন্ধর কারকও বলা হয় বা কবন্ধ বলা হয়। কেতুর প্রতিরূপক হচ্ছে সর্প। কেতুর স্বরূপ প্রকাশ করা খুবই কঠিন, খুবই কঠিন। ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারক হিসাবে দেখেছেন। রাশিচক্রে সূর্য চন্দ্র অর্থাৎ একটা করে ঘর, সূর্য হচ্ছে সিংহ রাশি আর চন্দ্র হচ্ছে কর্কট রাশি। বাকি যে সমস্ত প্ল্যানেট আছে তাদের কিন্তু দুটো করে ঘর দিয়েছে। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এদের প্রত্যেকে দুটো করে ঘর দিয়েছে। কেতুর সেখানে কোনো ঘর দেয়নি। কেতু যে ঘরে অবস্থান করবে সেই ঘরে ফল দান করে। কেতুর আরেকটা কথা জানুন, কেতুর কোনো দৃষ্টি নেই। কেন দৃষ্টি নেই? আমি বলেছি ট্রেল অফ ড্রাগনস অর্থাৎ তার মুখ নেই। ধরটাকে বলা হয়। নিচের অংশটাকে বলা হচ্ছে। তাহলে যার মুখ নেই তার তো দৃষ্টি থাকতে পারে না। তাই কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফলদান করে। জ্যোতিষশাস্ত্র শুরুর পর থেকে পরবর্তীকালে জ্যোতিষ কেতুকে কিছু উচ্চস্থান, নিচস্থান ও মূল ত্রিকোণ সেট করেছে। পরবর্তী এর শুরুতে নাম কোন ঘরে উচ্চস্থ, নিচস্থ আর মূল ত্রিকোণ হয়? কেতু ধনুরাশিতে উচ্চস্থ হয়। মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশিতে আর নিচস্থ হচ্ছে মিথুন রাশিতে। তাহলে এই ৩ টে ঘরে সে উচ্চস্থ, নিচস্থ আর মূল ত্রিকোণ হচ্ছে। অর্থাৎ কেতু সিংহ রাশিতে মূল ত্রিকোণ হতে চলেছে আগামী ১৮ মে ২০২৫ এ। কেতুর সঙ্গে কয়েকটা গ্রহের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, কিছু গ্রহের সঙ্গে অশুভ, কিছু গ্রহের সঙ্গে মিত্র মানে কি সমচোখে দেখে যায়। কোন গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক ভালো অর্থাৎ মিত্র সম্পর্ক রয়েছে? সূর্য, চন্দ্র আর মঙ্গল এই ৩ টে গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক খুবই মিত্র। দুটো গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক না মিত্র না শত্রু অর্থাৎ সমচোখে দেখে কি? বুধ আর বৃহস্পতিকে। এই দুটো গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক মানে কি সমচোখে দেখে। দুটো গ্রহের সঙ্গে কেতুর সম্পর্ক একদম শত্রুতায় রয়েছে। কি? শুক্র আর শনি।
শুক্র শনির সঙ্গে কেতুর সম্পর্ক ভালো না, শুভ না। তা যাই হোক, কেতু তো আমি বললাম যার কোনো মানে কোথাও উচ্চস্তর নিচস্তর যার কোনো স্বরূপ নেই, তাও কেতুর গুরুত্বটা কি? কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু হচ্ছে আমাদের মনের ওপর প্রভাব রাখে। স্পেসিফিক আমাদের মনের প্রভাব রাখে কি, কি? জড়তা, আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনা লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা, এইগুলো কেতু আমাদের মনের ওপর প্রভাব রাখে। কেতু আমাদের ভাবজগতে কি প্রভাব রাখে? ভাবজগতে প্রভাব রাখে প্রকাশের অভাব, বাধাবিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, অবচেতনা লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা, কৈবল্য, সমাধি, এক্সেপ্টা, এক্সেপ্টা, এইগুলো হচ্ছে আমাদের ভাবজগতে প্রভাব রাখে। কেতু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? কেতু বাহ্য জগতে প্রভাব রাখে যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবনযাপন করে। আর কিংবা যে সমস্ত মানুষ অত্যন্ত স্বার্থপর ব্যক্তি, তাদের কেতু। যা কিছু বাধা দেয় বা যার প্রকাশ নেই, কেতু। এছাড়া গুন্ডা, চোর, রাহাজান, গোপনীয় ব্যাপার, হৃদয়হীন ব্যক্তি, এই সংক্রান্ত বিষয়ে কেতু নির্দেশ করে। এবার কেতুর শুভ অশুভ দুটো প্রভাব রয়েছে। কেতু যদি আপনার জন্মকুষ্ঠিতে শুভ হয়, তাহলে দেখবেন একটা মুক্তির স্বাদ দেখাবে। অর্থাৎ ধর্মত, কাম, মোক্ষ, এই মোক্ষের পথ দেখায় একমাত্র কেতু। আর কেতু যদি আপনার জন্মকুষ্ঠিতে অশুভ হয়, তাহলে সেই জাতক কি হয় বলুন তো? বিষধর সর্প শিশুর মতো হয়ে থাকে। এবার কেতু শুভ না অশুভ আপনার জন্মকুষ্ঠিতে, সেখানে বিচার করতে উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময়। অর্থাৎ কেতু আপনার ভাগ্যভাব থেকে শিফট করে আয়ুভাবে যাচ্ছে। কেতুর এই যে গোচর আপনার ক্ষেত্রে শুভ না অশুভ? প্রথম বলি, কেতু সিংহ রাশিতে শুভদায়ক। কেন? সিংহ রাশির অধিপতি সূর্যের সঙ্গে কেতুর সম্পর্ক খুবই ভালো, মিত্র। ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কেতু সিংহ রাশিতে মূল ত্রিকোণ। তাহলে কেতুর প্রভাবটা বেশি হচ্ছে। এবার কেতু সিংহ রাশি শুভ বলে সর্বাধিক শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কেতু সিংহ রাশি যে ফল দেয়, নির্জনতা প্রিয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক, ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক, সাধনা খ্যাতি লাভ, আধ্যাত্মিক লক্ষ্য, ধর্মের জন্য এই সময় কিছু ভ্রমণও দিয়ে থাকে কেতু। তবে কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজন একটা বিমুখ করে তোলে। যাই হোক, কেতু বলেছি যে কোথায় আপনার দীর্ঘদিন নবমে ছিল, অর্থাৎ ১.৫ বছরের মতো। এই নবম থেকে শিফট করে অষ্টমে যাচ্ছে। কখন যাচ্ছে? ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময়। অর্থাৎ এই অষ্টম ভাবে কি বিচার হয়? আয়ু, আয়ুস্থান, মরণের কারণ, অর্থাৎ নেগেটিভ ঘর। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাব শুভ নয়, নেগেটিভ ঘর। নেগেটিভ ঘরে কেতু প্রবেশ করছে, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক না। ভাগ্যভাবে যখন কেতু ছিল, সেখানেও আপনার ক্ষেত্রে অনেকটা অশুভ ছিল। অর্থাৎ আপনার ভাগ্যভাবে কেতু থাকার ফলে আপনার ভ্রমণের প্রতি একটা অনীহা চলছিল। ভাগ্যের একটা বিড়ম্বনা চলছিল। ভাগ্যের বিড়ম্বনা চলছিল। কিন্তু কেতু যখন অষ্টমে যাচ্ছে, তার কি ফল পাবেন? ভাগ্য কেতু থাকার ফলে বাধা বিঘ্ন সবকিছুর মধ্যে চলছিল। প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করছিল। কিন্তু অষ্টমে যাওয়ার ফলে, অর্থাৎ অষ্টম মানে যেখানে আয়ুস্থান, আয়ুস্থানে প্রবেশ করছে। এর ফলে আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটছে। স্পেসিফিক নতুন অধ্যায়ের সূচনা ঘটছে কখন? ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময়। কেতু ট্রানজিট করছে বিকাল ৪টে। এর ফলে যখনই কেতুকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে অবস্ট্যাকল অফ প্ল্যানেট। এবার অষ্টম স্থান যেখানে জ্যোতিষশাস্ত্রের নেগেটিভ ঘর ধরা হয়। অষ্টম স্থানে কেতু শুভদায়ক না। স্পেসিফিক অষ্টম স্থানে কেতু শুভদায়ক না। তাহলে এই সময় আপনি স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে পারেন। কারণ অষ্টমে কেতু। স্বাস্থ্যের আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। ছোটখাটো সমস্যাগুলো যদি কিছু ঘটে, সঙ্গে, সঙ্গে ডাক্তারের শলা পরামর্শ করতে পারেন। পারলে আপনার যোগাসন, প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস, যেগুলো আপনি ভালো থাকার জন্য সর্বদা সচেষ্ট হয়ে থাকতে পারেন। তা না হলে স্বাস্থ্য নিয়ে এই সময় আপনি বিভিন্ন রকম সমস্যা পড়তে চলেছেন। কেন? কেতু অষ্টমে রয়েছে, যা শুভদায়ক না। কেতু অষ্টমে যে সমস্ত মকর রাশির জাতক-জাতিকারা উত্তরাধিকার সূত্রে বিষয়ে কিছু আশা করছেন, উত্তরাধিকার বিষয়, এই সময় উত্তরাধিকার বিষয়ে কিছু ঝঞ্ঝাট বা অশান্তি পড়তে চলেছে।
অশান্তি ভোগ করবে কিংবা উত্তরাধিকার বিষয়ে আপনার মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ হবে না। কিছুটা অপূর্ণ থাকতে পারে। মকর রাশির জাতক জাতিকারা কেতু অষ্টমে এছাড়া যে সমস্ত জাতক জাতিকারা মকরে যারা যে কর্ম করছেন, কর্ম করে যে অর্থ উপার্জন করবে, সেই অর্থটা অনেকটা গুপ্তপদ হতে পারে। কেতু অষ্টমে থাকার জন্য মানে কি আপনার ওপেন সিক্রেট সবার সামনে ওপেন সিক্রেট হবেন না। আপনার যে আয়টা হবে সেটা ফ্যামিলি আপনার খুব কাছের লোক ছাড়া আপনি সবাই জানতে পারবে না। ওপেন সিক্রেট সবার সামনে হবে না বা হতে পারবেন না। কেতু অষ্টমে যে সমস্ত মকর রাশির জাতক-জাতিকা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, এই কেতু অষ্টমে থাকার জন্য তাদের ক্ষেত্রে শুভদায়ক না। এই সময় শেয়ার মার্কেটে আপ ডাউন চলবে আপনার ক্ষেত্রে। ক্ষতির শিকার হতে পারেন কেতু অষ্টমে থাকার জন্য। আর অষ্টমে কেতু মকর রাশির জাতক-জাতিকাদের সাংসারিক ঝঞ্ঝাট পড়তে পারেন। সাংসারিক ঝঞ্ঝাট মানে কারণ অষ্টম থেকে দাম্পত্যের শুভত্ব বিচার হয়। অর্থাৎ সাংসারিক ঝঞ্ঝাট পড়তে পারেন। তাই এই সময় আপনি একটু সাবধান থাকবেন যাতে দাম্পত্যে উন্নতি ঘটে। এছাড়া অষ্টমে কেতু থাকার জন্য আপনার মধ্যে একটা শোক, ভয়, উদ্বেগ, ব্যাকুলতা, মানসিক উদ্বেগ এই সম্বন্ধে বৃদ্ধি পেতে পারে। কারণ অষ্টমে কেতু। এই ছিল কেতু অষ্টমের ফল। যদি তথ্যগুলো মনে হয় আপনার ক্ষেত্রে উপকারে এসেছে বা ভালো লেগেছে বা জ্যোতিষটা বিজ্ঞের সম্বন্ধে দেখেন, তাহলে আমার চ্যানেলটা থাকতে পারেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট করতে পারেন। আর আপনারা যে জন্মকুষ্টি বিচার করতে চান, উপরে যে ডেসক্রিপশন নাম্বার আছে বা উপরে যে নাম্বারটা চলছে বা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।